বাতাসে শীতের আমেজ, চারিপাশে শীত শীত গন্ধ, ধোয়া ওঠা পিঠা। শুরু হয়ে গিয়েছে শীতের মৌসুম। শীত নিয়ে আসে নানান ধরনের পিঠাপুলি। এই দেখুন ভাপা পিঠা, পাটিসাপটা পিঠা, চিতই পিঠা, যা আমাদের সকলেরই প্রিয়। শীত নিয়ে আসে উৎসব মুখর পরিবেশ। আরো বেশ কিছুদিন আগে থেকেই পিঠার দোকানগুলো শুরু হয়েছে, আরো সামনে অনেক হবে, আপনারা দেখতেই পাবেন রাস্তার ধারগুলোতে। এত এত পিঠার দোকান, কিন্তু কোনোটাতেই তেমন ভালো পিঠা পাওয়া যায় না। আমার নানু এত সুন্দর পিঠা বানাতেন, এখন একটু বয়স হয়ে যাওয়ায় তিনি পিঠা বানান না, তো তার মতো পিঠা আমি দেখিনি আজ অব্দি কেউ বানিয়েছেন। এত মজা লাগে তার বানানো পিঠাগুলো। এই তাদের মধ্যে কাদের নানু অনেক ভালো ভালো পিঠা বানান এবং কারা কারা পিঠা খেতে ভালোবাসেন অবশ্যই জানাবেন। আমি তো পিঠার পাগল। সামনেই কার্তিকের নবান্ন। নবান্নে কি হয়, কৃষকেরা নতুন ধান ঘরে তোলেন এবং সেই উপলক্ষে তারা নবান্ন উৎসব পালন করেন, যেখানে তারা নতুন চালের পিঠা তৈরি করেন, ক্ষীর তৈরি করেন। এসবের মাধ্যমে তারা এই উৎসবটি উদযাপন করে থাকেন। সে যাকে সে অনেক কথা। এবারে হচ্ছে পিঠে খাওয়ার পালা। তো আমার সবচেয়ে প্রিয় চিতই পিঠা। এরম ধোয়া ওঠা পিঠা দেখতেই ভাল লাগে। আপনাদেরকেও আমি লোভ লাগিয়ে দিলাম, যাদেরই খেতে ইচ্ছে করবে অবশ্যই দৌড়ে গিয়ে চলে যাবেন খেতে। আর এরকম পিঠার স্টল আপনারা রাস্তার ধারেই পেয়ে যাবেন। আমি অনেকক্ষণ যাবতই খেয়াল করছিলাম এই খালা পিঠা বানাচ্ছেন এবং খাচ্ছেন, এবং উনি একা একাই বলছিলেন যে পিঠা যারা খেয়ে রাখতে পারে আসলে তাদেরই ভালো। পিঠা খেলে শুধু খেতে ইচ্ছা করে, কিন্তু আমার একটু সমস্যা হয়। সবাইকে শীতের অনেক অনেক শুভেচ্ছা। ওকে, বাই।